ওকে, আমরা শুরু করি আজকে। আর সাউন্ড তো কোয়ালিটি খারাপ হবেই। আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সফটওয়্যার আগে যে লিঙ্ক দিয়েছিলাম ফটোশপের, আমার ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক দিয়েছিলাম না, আপনাদের ইয়েতে আছে, আপনার প্লেলিস্টে আছে ভিডিওটা। ওই প্লেলিস্টে আপনার ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে। ড্রাইভে আগে তো আপনারা ডাউনলোড করছেন ফটোশপ, ওই প্লেলিস্টের ওই লিঙ্কের মধ্যে ইলাস্ট্রেটরও আছে। ওকে, যাদের ইলাস্ট্রেটর নাই ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ডাউনলোড ইনস্টল একদম ফটোশপের মতোই, সেম টু সেম। আচ্ছা, তো ফটোশপ ওপেন হলে ইলাস্ট্রেটরের মতোই, ইলাস্ট্রেটর ওপেন হলে ফটোশপের মতো দেখা যাবে, একই রকম দেখতে। ঠিক আছে, এখান থেকে ফাইল যাবো, ফাইল থেকে নিউ, সব একরকম। তারপরে এখানে যে প্রিসেট, এই প্রিসেটও একই রকম। ঠিক আছে, এখানে আমরা সাইজ দিতে পারতেছি কি সাইজ, এখানে হচ্ছে আমাদের নাম লিখবো, যে আমাদের ডকুমেন্টের নাম কি, সব আগের মতো। এবার আসেন হচ্ছে এখানে ডকুমেন্টের সাইজ কত হবে, বা এটাকে আমরা আর্টবোর্ড বলি, আর্টবোর্ডের সাইজ কত হবে। আমরা বললাম 500 বাই 500 পিক্সেল নিয়ে আজকে করব, পরে আমরা সাইজ দেখে নিব। আর এখানে যদি আসেন, এখানে আছে পয়েন্ট, আসেন পিকাস, ইঞ্চেস, এটাও আগের মতোই, যে আমরা যখন কোনো একটা কাজ প্রিন্ট মিডিয়ার জন্য করি, আমাদের বলে দেয় যে এত ফিট বাই এত ফিট, এত ইঞ্চ বাই এত ইঞ্চের একটা ডিজাইন আমাকে করে দাও, বলে দেয় না? তো এরকম আমাদের ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে তার ডিজাইনটা কত ইঞ্চ বাই কত ইঞ্চ, কত ফিট বাই কত ফিট বা কি হবে, সে অনুযায়ী আমরা এখানে পরিমাপক নিব। সে যদি বলে মিলিমিটারে করে দিতে, আমরা এখান থেকে মিলিমিটার নিব, তো সে যে ভ্যালু দেবে আমরা এখানে দিব। তো যেহেতু আমাদের কাছে এখন কিছুই না, আমরা পিক্সেল নিয়ে 500 পিক্সেল নিলাম। এরপর হচ্ছে ব্লিড ক্লিড, পরে আমরা অ্যাডভান্সে আসি। কালার মোড একদম ফার্স্টে বলছিলাম যে যদি আরজিবি, যদি আমরা প্রিন্ট না করি তাহলে আরজিবি, আর যদি প্রিন্ট করি কালার মোড হবে সিএমওয়াইকে। পিছরটা ছাড়েন, পিছেরটা ছাড়েন। আচ্ছা, তো যদি আমরা কালার প্রিন্ট করি আরজিবি, প্রিন্ট না করলে আরজিবি, আর প্রিন্ট করলে সিএমওয়াইকে। আবার একই রকম ভাবে যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে কালার রাস্টার ইফেক্ট 300, আর যদি প্রিন্ট না করি তাহলে কি 72, আর বাকি সব সেম রেখে আপনি ক্রিয়েট দেন। ওকে, আর এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখবো। আজকের ক্লাসে শুধুমাত্র আপনার টুলসগুলো দেখেন। এই হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ডে আসার পর জুম ইন জুম আউট আগের মতোই, ফটোশপে যেভাবে করছেন কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, বা কিবোর্ডের অল্টার ধরে মাউসের হুইলার উপর নিচে ঘুরালে জুম ইন জুম আউট হয়ে যাবে। এখন আসেন এদিকে আমরা যাই, এই পার্টটাতে। এটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা ফটোশপে ছিল মুভ টুল। মুভ টুলের যে কাজ সিলেকশন টুলের একই কাজ, সিলেক্ট করে মুভ করা। ঠিক আছে, এছাড়া কোনো কাজ নাই। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। পরে আসি আমরা এখানে চলে আসি, রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করেন। ক্লিক করলে, রাইট ক্লিক করলে এখানে আরো টুল বের হবে। আচ্ছা, এই টুলগুলো আমরা অলরেডি ফটোশপে ইউজ করছি এবং জানি যে শেপ দেখে বুঝতেছি কোনটা কেমন শেপ কি। স্টার্ট টুল, এটাতে আমরা স্টার তৈরি করতে পারি। তারপর হচ্ছে পলিগন টুল দিয়ে পলিগন তৈরি করতে পারি, ইলিশ দিয়ে ইলিশ তৈরি করতে পারি, সার্কেল তৈরি করতে পারবো। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ক্লিক করে টান দিলাম, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল হলো। যদি আমরা শিফট ধরতাম তাহলে কি হইতো, চারকোনা। আর শিফট ছেড়ে দিলে আমাদের ইচ্ছা মতো আমরা সাইজ দিতে পারবো। তো আমরা ধরেন আমাদের ইচ্ছা মতো একটা শেপ তৈরি করলাম। এখানে ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার, আর নিচেরটাকে বলে স্ট্রোক কালার। এখানে আর ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার বলতে কিছু না, এখানে হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। তো ফিল কালার উপরে থাকে, স্ট্রোক কালার নিচে থাকে। আমরা চাইলে এটাকে আপ ডাউন করতে পারি, কখন করবো সেটা দেখতেছি। এখন জাস্ট আমি সিলেকশনে আসি, বাইরে ক্লিক করি, দেখেন এই যেখানে স্ট্রোকটা খুব ছোট দেখা যায় না। তো আমরা স্ট্রোকে ক্লিক করলাম, সিলেকশন টুল দিয়ে শেপে ক্লিক করলাম বা অবজেক্টে ক্লিক করলাম, ডান পাশে একটা বক্স আসবে, এখানে স্ট্রোক লেখা আছে। স্ট্রোকটাকে আমরা বাড়াবো। যখন স্ট্রোকটা বাড়াবো তখন দেখবেন এটা মোটা হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা বাইরে ক্লিক করি, আবার এটা ক্লিক করে সিলেক্ট হয়, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট হয়েছে। আমরা এখন এটাতে এডিট করতে চাই, এই জন্য আমরা ক্লিক করে সিলেক্ট করবো, সে অবশ্যই সিলেকশন টুল দিয়ে। এই স্ট্রোকটা অফ করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্ট্রোকটা এখান থেকে নান ক্লিক করে অফ করতে হবে। আমি যদি এখন নান ক্লিক করি, উপরে কোন কালারটা আছে, হোয়াইট, তাহলে এখানে নান ক্লিক করলে হোয়াইটটা অফ হয়ে যাবে, হোয়াইট কালার চলে যাবে। কিন্তু আমাদের হোয়াইট কালার দরকার, আমার দরকার নাই ব্ল্যাক কালার। এই জন্য আমি ব্ল্যাকে ক্লিক করবো, এখানে স্ট্রোকের ব্ল্যাক কালার উপরে চলে আসবে। এবার যখন আমি নান ক্লিক করব, ব্ল্যাকটা নাই হয়ে যাবে। এভাবে আমরা কালারকে সোয়াপ করতে পারি। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার নিয়ে
কালার অ্যাপ্লাই করে দিলাম। তাছাড়া এই যে এখানে কালার গাইড আসে, এগুলো দিয়ে আমরা একটু লাইট ডিপ করে দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে আপনি ডাইরেক্ট করতে পারবেন, জাস্ট আপনি কোনো শেপ নিলে অটোমেটিক আছে, কিন্তু লেয়ার আরও ঝামেলা। এই যে লেয়ার, এখানে লেয়ার আছে কিন্তু লেয়ার আরও ঝামেলা, ঠিক আছে। এই জন্য আমরা এখানে লেয়ারটা ইউজ করি না, যেহেতু লেয়ার একটু ঝামেলা করে। এখন এই যে শেপটা আছে, এই শেপটার মধ্যে আমরা কি করতে পারি দেখেন, আমাদের পরবর্তী টুল, যে টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে যে কোনো কিছু ডিরেক্টলি সিলেক্ট করে। যেমন এখানে আমি যখন ক্লিক করতেছিলাম সিলেকশন টুলে ক্লিক করলাম, সিলেকশন টুলে আরেকটু দেখে নিই আমরা, সেটা হচ্ছে ফটোশপ তো আমরা অলরেডি জানি, জাস্ট হচ্ছে কর্নার থেকে ধরলে ছোট বড় হবে, শিফট ধরলে কি হবে, শিফট ধরলে রেশিও মেনটেন করে বড় হবে। যেমন এই সাইজ আছে, শিফট ধরলাম, এই রেশিও মেনটেন করে বড় হবে। আবার শিফট ডলটা ধরলে সব দিক দিয়ে ছোট বড় হবে। আবার আমরা চাইলে এখানে ক্লিক করে এটাকে এভাবে বড় করতে পারি, এখানে ক্লিক করে এভাবে বড় করতে পারি। ফটোশপে কি দরকার ছিল, কন্ট্রোল টি এগুলো করার জন্য, কিন্তু এখানে কোনো দরকার নেই, ডিলিট করা যাচ্ছে। এবার আমি আসেন সিলেকশন টুলে। সিলেকশন, আচ্ছা নর্মালি যদি থাকে, এদিকে একটা গোল দেখতেছেন, এই যে গোল, এই গোলের কাজ হচ্ছে এটাকে কার্ভ করা, কর্নারগুলোকে কার্ভ করা। যেমন আমি যদি এই একটা গোলে একটা ক্লিক করি, এটা সিলেক্ট হবে, সেকেন্ড ক্লিক করে টান দিলে এটা কার্ভ হবে, ঠিক আছে। আচ্ছা আগের অবস্থা ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার আমি যদি এখানে এক ক্লিক করে টান দেই, সব দিকে গোল হয়ে যাবে। আর ডাবল ক্লিক করলে কি, ডাবল ক্লিক করে টান দিলে একদিক হয়। এই ডাবল ক্লিক আপনি ছেড়ে ছেড়ে করা লাগবে না, একসাথে ডাবল ক্লিক করে টান দিতে পারবেন। আপনি চাচ্ছেন, আচ্ছা আমি এটাকে সম্পূর্ণ চারকোনা করি, ঠিক আছে। একটা সেম হাইট দিয়ে দিচ্ছি আমি, ওকে। এখন দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, শিফট ধরলেন, শিফট ধরে এটাতে ক্লিক করলেন, তাহলে এই দুইটা বৃত্ত মার্ক হলো। শিফট ধরে একটাই ক্লিক করলাম, শিফট ধরে আর একটাই ক্লিক করলাম, তাহলে দুইটা মার্ক হলো। দেখেন দুইটা নীল হয়ে আছে। এবার যে কোনো একটাতে ক্লিক করে টান দেন, দেখেন দুই পাশ একসাথে, এবং এটা পাতা হয়ে গেছে। ইজি না? আচ্ছা ক্লিক করেন, এখন ওই যে বৃত্তগুলা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? ডিরেক্ট সিলেকশনে আসি, এই যে বৃত্তগুলা দেখছেন, আচ্ছা ধরে টান দেন, এভাবে আগের অবস্থায় চলে যাবে। ধর যদি এমন হয় ক্লিক করি, ডিরেক্ট সিলেকশনে আসলে দেখা যাচ্ছিল, নাহলে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, শিফট ধরে মার্ক করেন, আমরা হালকা একটু এরকম বাঁকা করলাম, দেন একটাকে একটু বেশি বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে ক্লিক করলাম, একটাকে ডাবল ক্লিক করে একটু বেশি বাঁকা করলাম। যে কোনো একটা শেপ আমরা তৈরি করতে পারি, ইউএফ হয়ে গেছে, একটা স্পেসিফিক হয়ে গেছে। এখন তো এরকম আমরা যে কোনো শেপকে কার্ভ করতে পারবো, এটা হচ্ছে কার্ভ করার জন্য। এবার আসেন হচ্ছে আপনি স্পেসিফিক একটা অ্যামাউন্ট দিতে চান কার্ভের মধ্যে, যেমন আপনি চান 0.5 ইঞ্চ বা আপনি চান 10 পিক্সেল কার্ভ হবে। এখানে ক্লিক করবেন, কিন্তু একটা না, ডাবল ক্লিক একসাথে করবেন। ডাবল ক্লিক করে যদি আমি টান দিই ধরে রেখে, তাহলে এটা কার্ভ হয়। আর যদি ডাবল ক্লিক করে ছেড়ে দিই, তাহলে হচ্ছে এই বক্সটা আসে। কিন্তু অবশ্যই ডিরেক্ট সিলেকশনে এসে করতে হবে। সিলেকশন টুলে এসে ডাবল ক্লিক করলে এটা আসবে না, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশনে এসে ডাবল ক্লিক করলে, এই টুলে এসে ডাবল ক্লিক করলে বক্স আসে। আমরা বললাম যে এটা 50 পিক্সেল কার্ভ হবে, ওকে 50 পিক্সেল কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি চাই চারকোনা হোক, তাহলে কি করতে হবে, চারকোনা হলে ডাবল ক্লিক হবে। চারকোনা এখন দেখি আমরা চারকোনা হয় কিনা, হয় না, কারণ আমরা যখন ক্লিক করতেছিলাম ডাবল ক্লিক মানে শুধুমাত্র এটাই মার্ক হয়েছে। তাহলে কি করতে হবে, সিলেকশন থেকে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এ পাশে আসছে এটা, এই যে। এখন আপনি এটা লিঙ্ক করা, এখন যদি আপনি দেন 50 পিক্সেল, দেখবেন এন্টার প্রেস করেন, সব দিকে হয়ে গেছে, বুঝলেন নাই? আচ্ছা সোজা কথা হচ্ছে, যদি আপনি ডিরেক্ট সিলেকশনে এসে করেন, তাহলে যে পয়েন্টটাকে ক্লিক করছেন ডাবল ক্লিক, শুধুমাত্র সেই পয়েন্টটাই কার্ভ হবে। আর যদি আপনি সিলেকশনে এসে করেন, তাহলে সবগুলো পয়েন্ট কার্ভ হবে, এবং সেটার জন্য আলাদা একটা বক্স আসবে। ওইটা আসবে না, ওই বক্সটা আসবে না, যেটা সিঙ্গেলের জন্য। হ্যাঁ, ওটার জন্য আসবে আপনার এই যে এই বক্সটা আসবে, এই বক্সটা আসবে, যেখানে আপনাকে দেখাচ্ছে এই যে ইয়াটা, শেপের উইথ কত, শেপের হাইট কত, এরপর শেপটা কত ডিগ্রিতে রুটেট আছে, এবং এটাকে আমরা কতটুকু কার্ভ করতে চাই। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, এখানে 3 ডট দেখছেন,
এটা। আচ্ছা, আমরা নর্মালি সেটাকে সিলেক্ট করলে এটা আসবে, আসলে থ্রি ডটে ক্লিক করলেন, ওই যে চলে আসছে। হ্যাঁ, যে কোনো দিক দিয়ে আপনি আনেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে শুধুমাত্র একটা পাশ এখান থেকে করতে, এই লিঙ্কটাকে ক্লিক করে লিঙ্ক অফ করে দেন, এবার শুধুমাত্র এক পাশেই চেঞ্জ হবে, জাস্ট এক পাশেই চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল আমাদের ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন আরও কাজ আছে, কন্ট্রোল জেড দিই। ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে আমি যদি এই অ্যাঙ্করটাকে ডাবল ক্লিক করে নিচের দিকে দেই, দেখেন মুভ হচ্ছে, আমার কর্নারটা মুভ হচ্ছে। এখান থেকে এদিক দিলে, এখান থেকে এদিক দিলে, সব দিক দিলে কর্নার মুভ হয়। তারপর এটা কাজ, আরেকটা কাজ কি, যে কোনো একটা কর্নারকে তার জায়গা থেকে সরাই ফেলা। এই কর্নারকে বলা হয় অ্যাঙ্কর বা অ্যাঙ্কর পয়েন্ট। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা। তো যে কোনো শেপ, আপনি টিক চিহ্ন বানাতে চান টিক চিহ্ন বানাতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে আপনি একটা ডিলিট করতে পারেন, এটা আপনি ডিলিট করতে চান, ক্লিক করবেন, কিবোর্ডের ডিলিট চাপবেন, অবশ্যই ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট হবে, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখেন এখানে লেখা আছে পাথ, এখানে লেখা আছে পাথ, এখানে লেখা নাই পাথ। কারণ হচ্ছে আমরা যখন ডিলিট করছি লাইনটা ডিলিট হয়ে গেছে। তো এই অ্যাঙ্করের সাথে এই অ্যাঙ্করের কোনো সংযোগ নাই। সংযোগ আনার জন্য এই অ্যাঙ্করটা ক্লিক করতে হবে, শিফট ধরে এই অ্যাঙ্করটা ক্লিক করতে হবে, দুটো মার্ক হইলে রাইট ক্লিক করেন আর জয়েন প্রেস করেন, বাস। এখন দেখেন সংযোগ হয়ে গেছে। জয়েন, জাস্ট দুইটাকে শিফট ধরে মার্ক করবেন, দুইটা কর্নারকে শিফট ধরে মার্ক করে আপনি কি রাইট ক্লিক করে জয়েন ক্লিক করলে এই যে পাঁচটা চলে গেছিল সে পাঁচটা চলে আসবে। আর এখানে লাভ কি হলো, আমরা 4টা কর্নার থেকে 3টা কর্নার পাইলাম, ঠিক আছে। বা আমরা এমন হতে পারে 8টা কর্নার থেকে 7টা কর্নার পাইলাম, আর কর্নার বাড়ানোও যায়, বাড়াবো আমরা পরে বাড়াবো। আচ্ছা, এখন পাত যে আমরা যখন পাত হচ্ছে, আমরা ধরুন আপনি পাত হচ্ছে বাহু, 4টা কর্নারকে যে মিলাচ্ছে, একসাথে একটা মিলাচ্ছে, ওটা হচ্ছে পাত। নর্মালি 4টা কর্নার, এই 4টা কর্নারকে, একটা কর্নারের সাথে আরেকটা কর্নারকে মিলাবে কে, যে কোনো একটা বাহু, ওইটাকে পাত বলি আমরা। আপনাকে পাতটা আরো ক্লিয়ারলি দেখাই, কন্ট্রোল ওয়াই দেন। এবার দেখেন এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এই দুইটা কর্নারকে কোনো একটা পিলার, কোনো একটা রশি, কিছু তো একটা লাগবে বা একটা কাঠি, দুইটা কর্নারকে মিলানোর জন্য। তো মিলাইকে পাত, ঠিক আছে। পাত হচ্ছে একটা লাইন, ধরুন একটা লাইন দুইটা কর্নারকে মিলাচ্ছে, ওটাকে আমরা পাত বলি, ঠিক আছে। হ্যাঁ, পাত ছাড়া তো কর্নার মিলবে না। জাস্ট আমরা যদি জ্যামিতি চিন্তা করি, জ্যামিতি আমরা বলি বাহু ছাড়া কর্নার মিলে না, বাহু ছাড়া ত্রিভুজ হয় না, চতুর্ভুজ হয় না, বাহু লাগে আমাদের, ঠিক আছে। এটাও সেম, এটা তো চতুর্ভুজই একটা, এখানে অবশ্যই বাহু লাগবে, ওই বাহুটারে আমরা বাহু না বলে বলতেছি পাত। হ্যাঁ, পাঁচ টুলটা কিন্তু পাতের জন্যই। আচ্ছা, এখন আসেন হচ্ছে, আমি কন্ট্রোল ওয়াই দিলে এটা আসতেছিল, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে ঠিক করে দিচ্ছি আবার। আচ্ছা, এখন আসেন, আপনি চাচ্ছেন ক্লিক করলেন, এই পাঁচটাকেই রাখবেন না। এই এতক্ষণ আমরা কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করছি, এখন ডিলিট করবে পাথ। অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, পাথ থাকবে না। কি করতে হবে, ডিরেক্ট সিলেকশনে এসে এইভাবে সিলেক্ট করতে হবে পাথকে, ঠিক আছে। সিলেক্ট করে আমি যদি ডিলিট দেই, ডিলিট হয়ে গেছে। এখানে পাথ দেখেন, এখানে গেলাম পাথ নাই, হ্যাঁ, কন্ট্রোল জেড দিই। এবার আসেন আমরা যদি এমন হয় যে এটাকে এইভাবে রাখি, ওকে। আচ্ছা, এটাকে দিয়ে লাভ নাই, আমি ত্রিভুজে দেখাই, ত্রিভুজে দেখালে ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝবেন। একটা ত্রিভুজ, এটা যদি আমি এই পাথটা ডিলিট করতে চাই, এভাবে মার্ক করলাম পাথে, পাথ মার্ক হলো, ডিলিট দিলাম, ডিলিট হলো। যেহেতু এখানে কোনো পাথ নাই, এখানে কোনো কি নাই, সংযোগও নাই। সংযোগ না দেখে কি হয়েছে, এটা কালারও নাই, নর্মাল। এই যে ধরেন এখানে এই পাথ আমি জাস্ট একটু বাইরে থেকে এইভাবে টান দিলাম, পাথের উপর দিয়ে গেল বা পাথ মার্ক হয়ে গেছে। বুঝবো কিভাবে, এই যে দুইটা হ্যান্ডেল বাইরে আসবে, কিবোর্ডে ডিলিট চাপেন, ডিলিট হয়ে যাবে। দেখেন এর তো কোনো সংযোগই নাই, যে কারণে বাহুগুলো আলাদা হয়ে গেছে। পাথ না থাকেতে এই অ্যাঙ্করের সাথে বা এই কর্নারের সাথে এই কর্নারের কোনো সংযোগ নাই, যে কারণে এখানে কোনো কালারও নাই এবং এটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ। ডিরেক্ট সিলেকশন দিয়ে আরও অনেক কাজ করা যায়, আমরা সবই করবো। এবার আসলে এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে যদি আমি রাইট ক্লিক
এখানে যদি রাইট ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। এই টুলের কাজ হচ্ছে এই যে অ্যাঙ্করগুলো আছে এগুলোকে বাঁকা করা। হ্যাঁ, আমি অ্যাঙ্করে ক্লিক না করে আমি পাতে ক্লিক করব। অ্যাঙ্করে ক্লিক করলে কি হয় দেখেন, ক্লিক করলেন অ্যাঙ্করটা এমন আছে না, বোঝা যাচ্ছে না কিছু, কারণ এটা অলরেডি সোজা আছে। আচ্ছা, এখানে ক্লিক করে আপনি দেখেন এদিকে একটা অপশন আসবে কনভার্ট। অ্যাঙ্করটা কি কর্নার, কোনাকুনি না, এটা অলরেডি এমনই আছে। এটা এমন করি, তাহলে এই দুটো যে কোনাকুনি সেটা বাঁকা হয়ে যাবে। দেখেন বাঁকা হয়ে গেছে, কিন্তু আগে ছিল কেমন, আগে ছিল এমন। আচ্ছা, আমি যেটা করবো আমি সেটা হচ্ছে এইখানে পাত, এই পাতে ক্লিক করে ধরুন এখানে ক্লিক করলাম, পাতটা এরকম উঁচা হলো এবং দুইটা হ্যান্ডেল আসলো। ধরুন আমি এই হ্যান্ডেলটা ধরে নিচের দিকে দিলাম, মনে আছে ফটোশপে করছিলাম আমরা ওয়ার্প টুল। ওয়ার্প টুলে কিন্তু ওয়ার্প টুলে কি সবগুলা কর্নার করা যাচ্ছিল, এখানে করা যায় সবগুলো সাইড, এখানেও করা যায়। এখানে ক্লিক করেন, টান দেন, চলে আসবে। দেখেন এখানেও সবগুলো কর্নার সেই ওয়ার্প টুলের মধ্যে কাজ করতেছে, এখানেও একই রকম ভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমরা শেপগুলোকে ওয়ার্প করতে পারতেছি। এতটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এখন এটা ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমরা আর বেশি টুলে যাব না, আমরা যাব হচ্ছে আইড্রপার টুল। তো আমরা সবাই জানি, জাস্ট কালার পিক করে ক্লিক করব, এখানে ক্লিক করব, কালার পিক করতে, যেখানে ক্লিক করব সেখানে কালার পিক করবে। সাদায় ক্লিক করে সাদায় কালার পিক করবে। আচ্ছা, এদিকে দেখেন আমরা শেপ বিল্ডার টুল দেখবো, পাথ ফাইন্ডার টুল দেখবো, তাহলে আজকের মতো আমাদের আর কিছু দেখা লাগবে না। আচ্ছা, ফার্স্টে আমরা পাথ ফাইন্ডার দেখবো। আচ্ছা, পাথ ফাইন্ডারের আগে আমি ধরেন আমি 3-4টা শেপ তৈরি করব, প্রত্যেকটা শেপে আলাদা আলাদা কালার দিব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেক সময় ডাবল ক্লিক করে যায়, ডাবল ক্লিক করলে কি হয় এটা ছাড়া বাকি সব দেখেন ঝাপসা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই উপরে ক্লিক করবেন, এখানে দেখছেন রেক্ট্যাঙ্গেল লেখা, এখানে যাই থাক লেখা থাকবে, এইখানে এই বারটাতে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। আমরা এটারে হচ্ছে ধরুন কালার দিলাম। ওকে, এখন দেখি আমরা কে কার উপরে আছে, এটা রাখলাম, এটা দিকে রাখলাম, দেখলাম যে সাদা সবার নিচে, তাই না? আচ্ছা, সাদা সবার নিচে, দেন সাদার উপরে আগে পরে শেপ যেটা যখন নিচে আমরা, হ্যাঁ আমরা দেখতেছি কে কার উপরে নিচে আছে। যেমন এটা সবার উপরে, এটা কই আছে, এটা আছে হচ্ছে এটার নিচে। ওকে, এটার নিচে কই আছে, এটার নিচে বাকিগুলোর উপরে। ওকে, তাহলে আমরা দেখলাম এই হচ্ছে আমাদের অবস্থা। যখন আমরা যেটা নিচ্ছি, হ্যাঁ যখন আমরা যেটা নিচ্ছি সেটার মধ্যে সিরিয়াল তৈরি হয়েছে। আচ্ছা, এবার ধরুন আমি চাই আমার এই শেপটা নিচে যাবে, এই শেপটা আমরা কফি কালারের নিচে নিব একই স্টেপ পিছনে। তাহলে আমাদের শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর হচ্ছে পি এর পাশে দুইটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যাই হোক, নর্মালি থার্ড ব্র্যাকেট ইউজ করি আমরা। পি এর পাশে দুইটা ব্র্যাকেট আছে, পি ঠিক কিবোর্ডের পি এর ডান দিকে দুইটা বাটন, থার্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের শুরু যেটা আর হচ্ছে শেষ যেটা। আমি যদি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের যদি আমি শুরু যেটা ওপেনিং ক্লিক করি এক স্টেপ পিছনে যাবে, আরেকবার ক্লিক করলে এটা আরেক স্টেপ পিছনে যাবে। এরকম আমি যতবার ক্লিক করব, ঠিক আছে? এখন আমি যদি পিছন থেকে সামনে আনতে চাই তাহলে থার্ড ব্র্যাকেট শেষ যেটা হচ্ছে সেটাতে করব। যতবার ক্লিক করব পিছনে যাবে, আর যদি সামনে আনতে চাই কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের যেটা ক্লোজিং যেটা শেষ করার সময় ইউজ করি ওটা ক্লিক করলে আবার এটা উপরের দিকে আসবে। শুধু এটা না, যে কোনো শেপ, ঠিক আছে? এখন আসেন আমরা অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। জাস্ট আমি এগুলো ধরলাম, এটা আমি রাখবো আর জাস্ট এই দুটো রাখি, বাকিগুলো আমি ডিলিট করে দিই মার্ক করে। ওকে, দেখেন একটা জিনিস, দুটো সে দুই জায়গায় আছে, এটা ক্লিক করলাম, শিফট ধরে এটাকে ক্লিক করলাম, আমি চাই এইটা তার জায়গা থেকে নড়বে না, ক্লিক করলাম, লক হয়ে গেল। এবার চাচ্ছি এই শেপটা এই শেপের নিচে আসুক, দেখা যাবে না হলুদটা, মাত্র দেখালাম সিলেক্ট করতে পারবেন না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি কমলাটা ছোট হলুদটা বড়, কমলাটা হলুদের পিছে চলে গেছে, সিলেক্ট করতে পারতেছেন না, তাহলে কি করবেন? হলুদটা সিলেক্ট করেন, হলুদ সিলেক্ট করে পিছনে পাঠিয়ে দেন। আচ্ছা, তাছাড়া লেয়ার আছে, ওইসব ক্ষেত্রে অনেক বেশি ইয়া থাকে যে হলুদটা আমার পিছনে পাঠানো যাবে না, গেলে পিছনে পাঠালে সমস্যা আছে, সেক্ষেত্রে আমাদের লেয়ার আছে, ঠিক আছে? এটা আমরা পরে শিখবো, লেয়ারের কাজ যখন শিখবো তখন।
আমার লাল দেখা যায়। আচ্ছা, এরপরে আচ্ছা আমার রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখন আমরা অ্যালাইনমেন্টে আসি। অ্যালাইনমেন্টের জন্য আমরা হলুদ শেপের এই নিচে বরাবর এই শেপটা আনতে চাই, কমলা শেপটা। তার মানে আমাদের এখানে মেইনকে হলুদ শেপ, এই জন্য একটা ক্লিক করে হলুদ শেপটা লক হয়ে গেছে। কেন বুঝবো? চার কোনায় নীল হয়ে গেছে। এবার হলুদ শেপের নিচ বরাবর, এটা নিচের দিকে যাচ্ছি। এটা হরাইজন্টাল না ভার্টিক্যাল বলুন তো? নিচের দিকে যখন যাচ্ছি, এই যে নিচের দিকে বলতে কি এইভাবে যাচ্ছি, এটা ভার্টিক্যাল। হরাইজন্টাল উপর থেকে নিচে। আমাকে ডান থেকে বামের যে ব্যাপারটা, এটাকে যেমন হচ্ছে দেখেন, নিচের থেকে একটু উপরে উঠাবো, নিচের থেকে উপরে উঠাবো, উপর থেকে নিচে নামাবো, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ডান থেকে বামে নেবো, বাম থেকে ডানে নিবো, এটাকে বলা হরাইজন্টাল। ঠিক আছে, আমরা উপরে নিচের থেকে উপরে নিচ্ছি, তার মানে এটা কি ভার্টিক্যাল। আচ্ছা, ভার্টিক্যালি আমরা এই যে এখানে দেখাচ্ছে একটা লাইনের মধ্যে দুইটা শেপ আসবে। আমরা কেমন চাচ্ছি না দুইটা বরাবর হোক, কোন দিকে? নিচে, মাঝখানে, উপরে, কোন দিকে চাচ্ছি আমরা? নিচে। এই যে নিচে ক্লিক করলাম, দুইটা একই লাইনের মধ্যে চলে আসলো। এবার আমরা বললাম এটাকে বলা হয় হরাইজন্টালি লেফট। দেখেন এখানে চিকন লাইনটা কই? বাম পাশে। আর শেপ দুইটা কই? ডান পাশে। মিলে আছে, তার মানে ডান বাম, এখানে ডান বাম বলতেছি, তার মানে কি হরাইজন্টাল। হরাইজন্টালি লেফট পাশে এটা অ্যালাইন হবে। যখন ক্লিক করলাম, এটা এই লেফটে চলে আসলো। রাইট ক্লিক করলে রাইটে চলে যাবে, উপরে ক্লিক করলে উপরে চলে যাবে, নিচে ক্লিক করলে নিচে চলে আসবে, মাঝখানে ক্লিক করলে কই যাবে? আচ্ছা, মাঝখানে গেছে কিন্তু মাঝখানে, কিন্তু এটা কি ভার্টিক্যালি মাঝখানে গেছে। ভার্টিক্যাল কই? উপরে নিচ, উপরের দিকে নিচের দিকে সমান জায়গা আছে না? এখন কি ডানে বামে সমান জায়গা করতে হবে, তাহলে কারে নিব? হরাইজন্টাল। এই যে হরাইজন্টাল, ডানে বামে সমান জায়গা হয়ে গেছে, 100% মাঝখানে চলে গেছে। এখন 100% মাঝখানে নেওয়ার জন্য আমরা কয়বার ক্লিক করতে হবে? দুইবার, একবার হরাইজন্টালি, একবার ভার্টিক্যালি। এই যে একবার হরাইজন্টালি সেন্টার, একবার ভার্টিক্যালি সেন্টার, বাস একদম 100% মাঝখানে হয়ে যাবে। দেখেন এই দুইটা ধরলাম, এটা ক্লিক করে লক করলাম, একবার হরাইজন্টালি নিলাম, একটা ভার্টিক্যালি নিলাম, জাস্ট দুইবার ক্লিকে চলে যাবে। ঠিক আছে, এখন দুইটাকে মার্ক করে, আবার মার্ক করার পরে এখানে একটা অপশন রয়েছে পাথ ফাইন্ডার। এখানে বলা হয়েছে ইউনাইট মানে দুইটা শেপ মিললে বা একাধিক শেপ মিলে একটা শেপ হয়ে যাবে। ক্লিক করলাম, একটা হয়ে গেছে। কালার আসছে কোনটা? উপরে যেটা ছিল তার কালার আসছে, সবার উপরে যেটা ছিল। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই। এটাতে বলা হচ্ছে মাইনাস ফ্রন্ট, সামনে কে আছে? লাল। সে যাবে, তার সাথে যারা যারা মিলছে সবাই নিয়ে যাবে। যখন ক্লিক করব, সে তো মাইনাস হবেই, তার সাথে যাদের যাদের টাচ আছে, যতটুকু জায়গা টাচ হয়েছে ততটুকু জায়গা সহ নিয়ে চলে যাবে। মানে কাটা ফেলছে, মাঝখানে কিন্তু ফাঁকা এখন। ঠিক আছে, হ্যাঁ মুভ করেন, কিন্তু মাঝখানে কিন্তু ফাঁকা। এটা তা কি করলো? সামনে যে আসলো, ফ্রন্টে যে আসলো, সে নিজে তো মরছেই, তার সাথে যতটুকু টাচ হয়েছে ততটুকু নিয়ে মরে গেছে। এবার আসেন হচ্ছে ইন্টারসেক্ট, যতটুকু মিলতেছে, এটা আছে না আমরা ভাই যতটুকু মিলতেছে থাকবে, বাকি যা আছে ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, যারা মিলছে তারা থাকবে, যারা মিলে নাই বাস গায়েব। আচ্ছা, একইভাবে এখানে যারা মিলতেছে তাদেরকে মাইরা ভালো, ক্লিক করলাম, যারা মিলতেছে তারা গায়েব। এটা অনেকটা ইয়ের মতো না, মাইনাস ফ্রন্টের মতো হয়ে গেল না? কিন্তু একটু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে পিছনে যে অংশটা ছিল এটা এখন গায়েব হয়েছে। না, এখানে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে আমি দেখাই। আবার এখানে আনি, ঠিক আছে? দেখেন এখানে কাহিনী হচ্ছে, যেটাকে মার্ক করলাম, মাইনাস ফ্রন্ট যখন আমরা করতেছিলাম, ফ্রন্টে যা ছিল 100% গায়েব হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। আর যদি আমরা করি এক্সক্লুড যদি করি, তাহলে কি হবে? যতটুকু মিলছে ততটুকু গায়েব হয়ে বাকিগুলো রয়ে যাবে। এতটুকু মিলছিল না, এতটুকু কাটা পড়ছে, বাকি কিন্তু সব শেপ রয়ে গেছে। ঠিক আছে, উপরে কালার কে? কালার তো দুইটা, সে তো বুঝতেছে না কোন কালার দেবো, এই জন্য উপরে যে আছে তার কালার অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আচ্ছা, এই একই কাজ মার্ক করলাম। এখানে আছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। এবার আসেন এখানে ক্লিক করেন, এখানে দেখেন আসলাম, পরে জাস্ট আলাদা একটু মার্ক হচ্ছে, মানে এটা একটা আলাদা শেপ, এখানে একটা মার্ক হচ্ছে আলাদা শেপ, এখানে মার্ক হচ্ছে আলাদা শেপ। আচ্ছা, প্রথম কি ছিল এই জায়গায়? সবগুলো একসাথে করে নর্মালি আপনি এটা ক্লিক করবেন, এবার টানবেন না, মাউস না ছেড়ে টানবেন, এখানে আসলেন, দুইটা একসাথে হয়ে গেল, ছেড়ে দেন, একসাথে হয়ে যাবে।
তাহলে কার কাজ এটা? ওই যে ওটার কাজটা ইউনাইটের কাজ। এবার কি আছে? মাইনাস ফ্রন্ট। এটা মাইনাস ফ্রন্ট মানে কি এতটুকু বাদ যাবে না, অল্টার ধরবো, অল্টার ধরে যেখানে যেখানে বাদ দেওয়া দরকার এবার টান দিব, বাদ হয়ে যাবে অল্টার ধরে। ডিলিট করতে হলে অল্টার, আচ্ছা কন্ট্রোল জেড দিই। তারপরে কি আছে? ইন্টারসেক্ট, যে মিলবে থাকবে, অল্টার ধরেন ও থাকবে, তাহলে এ থাকবে, অল্টার ধরে ক্লিক করেন ডিলিট হয়ে যাবে, অল্টার ধরে ক্লিক করেন ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দেন, যে মিলবে থাকবে না, অল্টার ধরেন কে থাকবে না, এটা থাকবে না, বাস চলে গেছে, একদম ইজি। ঠিক আছে। আবার চান এখানে শেপ কয়টা? দুইটা শেপকে তিনটা ভাগ করতে চান, যেটা আছে এই যে এখানে ডিভাইড, ক্লিক করলে তিনটা ভাগ হয়ে যাবে। কেমনে কেমনে তিনটা ভাগ হবে? এই একটা ভাগ, এই যে একটা ভাগ, আর এই যে একটা ভাগ। ভাগগুলো কেমনে বুঝবো দেখেন তো, যখনই একটা পাতের উপরে একটা পাত যাবে তখনই ভাগ হয়ে যাবে। এখানে ভাগ হয়েছে, দেখেন একটা পাতের উপরে একটা পাত গেছে। আচ্ছা এই কাজটা জাস্ট একটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, কোনো কিছু না ধরে জাস্ট তিনটা ক্লিক করলাম আমি। এবার হচ্ছে সিলেকশন দিয়ে বাইরে ক্লিক করব, এখানে একটা ক্লিক করুন, দেখেন ভাগ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট নর্মালি ক্লিক করে গেলাম, ভাগ হয়ে গেছে। অনেক সময় এমন হয় আপনি ক্লিক করার পর না কালার চলে যায়, এবং কালার চলে যায়, অনেক কারণ থাকতে পারে, এদিকে কালার সিলেক্ট করা নেই, তখন কি করবেন? কিন্তু এরকম মার্ক করা থাকবে, জাস্ট আপনি এখান থেকে কালারে ক্লিক করবেন, কালার চলে আসবে। জাস্ট এখানে কালারে ক্লিক করবেন, ওই অবস্থাতে কালার চলে আসবে। এবার এখান থেকে যে কোনো কালার আপনি দেন, বা এখান থেকে ডাবল ক্লিক করে যে কোনো কালার আপনি দেন। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আপনারা এতটুকু প্র্যাকটিস করেন বাসায়, একদম অল্প কিছু 3-4টা টুল। এই টুলগুলো প্র্যাকটিস করেন ঠিকঠাক মতো, দেখেন হয় কিনা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। আচ্ছা, আর ইমেজগুলো সেভ করার জন্য সিস্টেম দেখাই দিচ্ছি। ধরুন এটা আপনি কাজ করলেন, আমাকে দেখাবেন। টোটাল জিনিসটা অবশ্যই আমার থাকতে হবে আর্টবোর্ডের উপরে, সাদা কালারের উপরে। মানে এটাও মানে আমরা যে ইয়াতে যেমন ক্যানভাস করতাম ডকুমেন্ট, হ্যাঁ টোটালটাই সাদা কালারের উপরে থাকবে, সাদা কালারের বাইরে যা আছে সেভ হবে না। রেখে হ্যাঁ এখানে রেখে বাকিটা একদম ফটোশপ। ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে আসার পরে এটা নর্মালি থাকবে হচ্ছে জিআইএফ, আপনি এটা ক্লিক করে দিবেন হচ্ছে জেপিইজি। ঠিক আছে, এরপরে হচ্ছে আপাতত আর কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে সেভে ক্লিক করে সেভ দিয়ে দেন। ওই সেভ দিবেন, আপনি ধরেন ডেস্কটপে বা যে কোনো জায়গায় সেভ দিবেন। আমি ডকুমেন্টে সেভ দিব, কি নাম লিখে সেভ দিবেন, সে নাম লিখে সেভ ক্লিক করেন, ওই যে ফোল্ডারটা আপনি সিলেক্ট করছেন সেই ফোল্ডারে চলে যাবেন। ফাইলগুলো পাঠাতে পারতেছি না। ইমেজ পাঠান, ইমেজ দেন তাহলে হবে। তাহলে কিন্তু যে আমি ফটোশপের কাজ খুলে যে পাঠাতে ওখানে গেলে তো ব্ল্যাঙ্ক ফাইল চলে যাবে। আমি আসলে নরমালি আপনাকে পাঠাই না, আগে আমার বোনকে পাঠাই যাতে দেখি যে ঠিকঠাক গেছে কিনা। আচ্ছা একটু দেখেন আমাকে। আচ্ছা এটা আমি সেভ করছিলাম ডকুমেন্টে, এই ডকুমেন্টে আসেন, এই যে ফাইলটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা এতটুকু কাজ করেন। ওকে।